ঠান্ডা তো পড়ে গেছে, মনটা সবসময় ঘুরতে যাওয়ার জন্য উড়ু উড়ু। কোনো চিন্তা নেই, যে কোনো উইকেন্ডেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো এই জায়গাটির উদ্দেশ্যে। লোকাল ট্রেনেই মাত্র 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় গঙ্গার পাড়ে গড়ে ওঠা এই সুন্দর রিসর্টটিতে। যেমন সুন্দর জায়গা, তেমনই সুস্বাদু খাবার দাবার। এখানেই শেষ নয়, রয়েছে সাইট সিনও। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তোমাদের ওয়েলকাম আমার বং ট্রাভেলার চ্যানেলে। বহুদিন পর একটা নতুন জায়গার ব্লগ করছি আমি। তো আজকে এসেছি শান্তিপুরের তরঙ্গিনী রিসর্টে। এই একদম গঙ্গার সামনেই অবস্থিত এই যে তরঙ্গিনী রিসর্টটা। 12টায় চেক ইন, এখনও ঘর পাইনি, তাই ঘুরে বেড়াচ্ছি বাইরে। তো এত সুন্দর লোকেশন, ভেতরে গিয়ে তো ভালো অভিজ্ঞতা হবেই, জানাবো এই সমস্ত কিছু। ঢোকার আগেই মনটা ভালো হয়ে গেল এই গঙ্গা দেখে। এবার বলি কিভাবে আসবে এখানে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেনে উঠে পড়ো। সকালের দিকেই ট্রেনে ওঠার চেষ্টা করো, তাহলে ফাঁকা পাবে। প্রায় 2.5 ঘন্টার জার্নি। শান্তিপুরের আগের স্টেশন হলো ফুলিয়া। এখানে অরিজিনাল হাতে বোনা টাঙ্গাইল এবং গড়দের শাড়ি পাওয়া যায়। এরপরের স্টেশন বাথনা কৃত্তিবাস, আর তারপরেই শান্তিপুর। শান্তিপুরের ইতিহাস কিন্তু বহু পুরনো। এখানেই বাস করতেন শ্রী চৈতন্য দেবের শিক্ষাগুরু অদ্বৈত আচার্য। এবং শান্তিপুর যে শান্তিপুরি শাড়ির জন্য বিখ্যাত, সে কথা তো আমরা সবাই জানি। যদি ব্রেকফাস্ট করে না আসো, তাহলে শান্তিপুর স্টেশনে নেমেই ব্রেকফাস্টটা সেরে নাও, কারণ রিসর্টের প্যাকেজ কিন্তু লাঞ্চ থেকে শুরু। ট্রেনের একদম প্রথম লেডিস কামরার অপোজিটে রয়েছে মহিলা প্রতীক্ষালয়, আর তার পাশেই রয়েছে এই লুচির দোকানটি। লুচি তোমার সামনেই ভাজবে, গরম গরম লুচি, তার সাথে ঝাল ঝাল গরম গরম তরকারি। দারুণ খেতে। 3টে 10 টাকা। লুচি খেয়ে দাম মিটিয়ে বেরিয়ে এসো 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। সেখানে টোটো পেয়ে যাবে। কিন্তু টোটোয় ওঠার আগে যে প্রাণটা চা চা করছে, তার ব্যবস্থাও রয়েছে। স্টেশনের ঠিক অপোজিটে রয়েছে এই চায়ের দোকানটি। চাটা ভালোই ছিল। আমরা 4 জনে চা খেয়ে টোটোয় উঠে পড়লাম। পার হেড 30 টাকা নিয়েছিল, তবে ফেরার সময় কিন্তু রিসর্ট থেকেই টোটো ঠিক করে দিয়েছিল, যার ভাড়া পার হেড 25 টাকা পড়েছিল। টোটোতে মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিট মতো লাগে। টোটোটা যে সোজা রাস্তা ধরে আসছিল, সেটা একটি 2 মাথার সামনে আসতেই দাঁড়াতে বললাম। এখান থেকে ডান দিকের রাস্তায় তরঙ্গিনী লেখা আছে, তাই কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। ইনি হলেন অজয় কাকু। এনার টোটো করেই আমরা তরঙ্গিনী যাচ্ছি। এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ট্রেনে ওঠার আগেও এনাকে ফোন করে দিলে স্টেশনে ইনি চলে আসবেন। যদিও টোটো মোটামুটি অ্যাভেলেবেলই থাকে। এখানে নামার আরো একটি কারণ ছিল, কারণ এই যে বটগাছটি দেখা যাচ্ছে, এই বটগাছের গুড়ির নিচে একটি ঘর করা রয়েছে। তার মধ্যে একজন সাধু থাকেন। সম্পূর্ণ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে ঘর করে দেওয়া হয়েছে তাকে। ডান দিকের রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তরঙ্গিনীর দরজায়। আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম। চেক ইন 12টায় আর চেক আউট 11টায়। ওনাদেরকে ব্যাগগুলো দিয়ে দিলাম, তারা রিসেপশনে রেখে দিল। আমাদের বসতে বলল ভেতরে, কিন্তু এই অপূর্ব গঙ্গার পাড় ছেড়ে ভেতরে কে বসে বলো? গঙ্গার পাড়ে যে এখানে কাশফুল ফুটেছিল তা বোঝা যাচ্ছে, তাই আর কয়েকদিন আগে এলে আরো সুন্দর দৃশ্য চোখে পড়তো। গঙ্গার পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম রিসর্টে। আমাদের চেক ইনের টাইম হয়ে গেছে। এইটা হলো রিসেপশন। এখানে নাম নথিভুক্ত করে, আর অবশ্যই একটা আই কার্ড আনবে, কারণ আই কার্ডের নাম্বারও লিখতে হচ্ছে। তারপরে আমাদের বললো ডাইনিং হলে গিয়ে বসতে, কারণ ওয়েলকাম ড্রিঙ্কস আসছে। আমাদের কফি, চা, কোল্ড ড্রিঙ্কস, শরবতের মধ্যে বলেছিল কোনটা খাবেন। আমরা কফি চুজ করেছিলাম। তরঙ্গিনীতে এসে তোমরা আর যাই খাও না কেন, প্লিজ প্লিজ এই কফিটা খেও। অপূর্ব ছিল কফিটা, একটুও বাড়িয়ে বলছি না। রিসর্টের প্রত্যেকটা জায়গার মতো এই ডাইনিং হলও খুব সুন্দর করে সাজানো গোছানো, এবং অনেকগুলি মানুষ একসাথে বসে খেতে পারে। এসি রয়েছে, টেবিল চেয়ার, পাখা, এমনকি খুব সুন্দর সুন্দর কতগুলি পেইন্টিংসও লাগানো রয়েছে। কফি খেয়ে আমরা রিসর্ট এক্সপ্লোর করতে বেরোলাম। এই সুন্দর পথটির মধ্যে দিয়ে গিয়ে ডান দিকে হচ্ছে রিসেপশন, বাঁ দিকে হচ্ছে ডাইনিং হল, এবং সোজা গেলে ডান হাতে পরপর ঘরগুলি পড়বে।
প্রত্যেকটি রুমের আবার আলাদা আলাদা নাম। স্রোতস্বিনী, তার পাশে রয়েছে প্রবাহিনী, তার পাশে তরণী, তটিনী, এই দুটি ঘরে আমরা থাকবো। তারপরে একে একে আরো অনেকগুলি ঘর রয়েছে, কাদম্বিনী, সৌদামিনী, আলাদা আলাদা দাম, আলাদা আলাদা ফেসিলিটি। কোন ঘরে কি ফেসিলিটি আছে আর কি কি প্যাকেজ আছে চলো শুনে নি এই তরঙ্গিনীর ম্যানেজার দাদার কাছ থেকে। কত রকমের রুম আর কি কি দামের? আমাদের রুম আছে 4 রকমের। আচ্ছা, দুটো দুটো করে 4 রকমের রুম আছে। আপনার যেটা উডেন কটেজ, ব্যাম্বু কটেজ বলে যেটা, ওটা হচ্ছে 2200 টাকা দুজনের জন্য। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, মানে সব কথার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তারপর 2600 টাকা। তারপরে হচ্ছে এই যে কল্লোলিনী কাদম্বিনী যেটা আছে আমাদের পাশের দুটো, হ্যাঁ লাক্সারি, ওটা হচ্ছে লাক্সারি কুইং, ওগুলো হচ্ছে আপনার 2400 টাকা পার হেড। না না, তাহলে শুধু রুমটা ফুডিং, মানে শুধু আপনার হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি সাথে দুজনের জন্য। আচ্ছা, এবার হচ্ছে যেটা 4 বেডের আছে এটা হচ্ছে 4200 টাকা চারজনের জন্য। চারজনের এখানে কি কি কমপ্লিমেন্টারি আছে? ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, ওয়েলকাম ড্রিঙ্কস একটা পার হেড একটা করে জল। ওকে, এইবার আমি বলি, এবার 2200 টাকার যে রুমটা আছে উডেন কটেজ, ওটা হচ্ছে ফুডিং লজিং নিয়ে যদি থাকেন তখন আপনার 1600 টাকা পার হেড পড়বে। আচ্ছা, আর আমরা যে 1800 টাকা পার হেডে আছি ওটা কোনটা? 2600 টাকার যেটা সেটা 1800 টাকা পার হেড। সেটা কোন রুম দুটো? এটা হচ্ছে তরণী তটি। আচ্ছা, ওই দুটো হচ্ছে 2600 টাকা শুধু রুম যদি নাই, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে। আর 1800 নিলে পুরোটাই ফুডিং লজিং নিয়ে দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাতে ডিনার, যেটাতে আমরা আছি। ঠিক আছে। আর আপনার হচ্ছে যেটা হচ্ছে 2400 টাকা রুম, সেটা 1700 টাকা পার হেড। সে ওই একই রকম না, ওটা বাথটব আছে, এটাই বাথটব নেই। কোনটা বাথটব আছে? আপনাদের যেটা আচ্ছা, ওটাতে আছে, এটাতে নেই। আচ্ছা, 4 বেডের আছে, এগুলো হচ্ছে আপনার হচ্ছে ফুডিং লজিং নিয়ে 4 জন থাকলে 1700 টাকা পার হেড। ওকে, আমরা আছি 1800 টাকা পার হেডে। তটিনী, তরঙ্গিনী, তরণী তটিনী, তরণী তটিনী। সৌদামিনী আর শৈবালিনী হলো একই রকমের দুটি ঘর। সবকটি রুমে তো ঢুকতে পারিনি কারণ গেস্ট ছিল, কিন্তু শৈবালিনীতে সেই সময় ছিল না, ফাঁকা ছিল। তাহলে চলো এই রুমটার ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। ডবল বেড এটা। আচ্ছা, দুটো বাথরুম, বোথ সাইড বাথরুম আছে আমাদের। আচ্ছা, বোথ সাইড বাথরুম আছে। এটা ডাবল ওয়াশরুম, ডাবল এসি, ডাবল বেড, আবার আপনার সোফা কাম বেড আছে। এখানে লাস্ট থেকে গেছে আপনার 11 জন। হ্যাঁ, 11 জন লাস্ট ছিল এখানে। বাপরে, 11 জন। ডান দিকে প্রথম ঘর দুটি হলো ব্যাম্বো কটেজ, স্রোতস্বিনী এবং তার পাশেরটি প্রবাহিনী। ব্যাম্বো কটেজের পাশেই রয়েছে তরণী এবং তটিনী। এখনো পর্যন্ত এই রিসর্টে শুধুমাত্র এই দুটো রুমেই বাথটাব রয়েছে। তার পাশে রয়েছে কল্লোলিনী এবং কাদম্বিনী। এই দুটির মধ্যে আর তরণী তটিনীর মধ্যে পার্থক্য একটাই, এখানে বাথটাব নেই আর ওই দুটিতে বাথটাব আছে। এর পাশে রয়েছে সৌদামিনী এবং শৈবালিনী। শৈবালিনী তো আগে দেখালেনি, দুটি একই রকমের। আরো রুমের কাজ চলছে দেখলাম। তাহলে চলো এবার তোমাদের আমাদের রুম ভিউটা দিয়ে দিই। এই হলো তটিনী। তটিনী আর তরণী একই রকম। এসি, দুখানা ফ্যান আছে, সাইড টেবিল, দুটো জলের বোতল, দুটো জলের গ্লাস, অ্যাস্ট্রে, ইলেকট্রিক কেটলি, একটা টেবিল, দুটো বসার জায়গা, আর একটা বিশাল বড় খাট, 3-4 জন শোয়া যাবে এটাতে। টিভির পাশে তাকও রয়েছে, খুব সুন্দর একটা শোপিস। এছাড়াও এই 8293155589 এই নাম্বারে ফোন করলে যখন যা লাগবে ওরা দিয়ে যাবে। এছাড়াও রয়েছে জামা কাপড় রাখার র্যাক, পাশে একটা সুন্দর ফুলদানি, একটা আয়নাও রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য একটা আলমারি রয়েছে, দুটো হ্যাঙ্গার রয়েছে। তার পাশে জানলা, জানলার বাইরেটা এরকম, ওইদিকে পাশের রুমটা দেখা যাচ্ছে আর কি। আর এটা হলো একটা লাইট, যেটা খাটের পাশে। পাশে বাথরুম, দুটো চটিও দিয়েছে। আর বাথরুমের মধ্যে কোমোড, হ্যান্ড ওয়াশ, আয়না, বেসিন, এদিকে মগ, বালতি, বাথটাব, গিজার, একটা ডাস্টবিন, একটা টুল, সবই আছে মোটামুটি। বাথরুম কিটে কি কি দিয়েছে দেখি। এটা শাওয়ার জেল, এটা কন্ডিশনার, এটা শ্যাম্পু, এটাও শাওয়ার জেল, আর একটা সাবান। গ্লাস ডোর, সেজন্য ঘর থেকে সবুজ আর গঙ্গা দুটোই দেখা যায়। তটিনী আর তরণী দুটো আমাদের রুম, 1800 টাকা পার হেড, আগেই বললাম। তো
খুবই ভালো ব্যবস্থা। ঢোকার পরে আমাদের কফি দিল। একটা উইকেন্ড একদম জমে যাবে এখানে এলে। ঘরদোর তো খুবই সুন্দর সাজানো গোছানো এবং লোকজনের ব্যবহারও খুব ভালো। আর তার থেকে বড় কথা, এখানে আসতে কোনো হ্যাপা নেই। মানে শিয়ালদা থেকে বা যেখানেই থাকো না কেন, মেন লাইনে ট্রেন ধরে শান্তিপুর একদম লাস্ট স্টেশন নেমে একটা টোটো আসাটা একদমই খরচা কম এবং খুবই নির্বিঘ্নে আসা যায়। সকাল সকাল ট্রেনে উঠলে ভিড়ও পাবে না, বসে বসে চলে আসবে। তরঙ্গিনী বহুদিন আসার ইচ্ছা ছিল, আজকে অনেক দিন পর এলাম। সত্যি খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। আর এর প্লাস পয়েন্ট হচ্ছে সামনের নদী। লাঞ্চে যাওয়ার আগে চলো তোমাদের সেলফি পয়েন্টটা ঘুরিয়ে আনি। ছবি তোলার আদর্শ জায়গা। ছবি তুলে চলে এলাম ডাইনিং হলে। লাঞ্চে ছিল এলাহি ব্যবস্থা। একার পক্ষে এত খাবার শেষ করা একটু মুশকিল। মোচার তরকারি, ডাল, পাঁপড়, ঝুরি ঝুরি আলু ভাজা, চাটনি, দই, ভাত, পেঁয়াজ, লঙ্কা। এর সাথে মাছ ছিল কাতলা মাছ, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। কাতলা মাছ বা চিকেন যদি তুমি নাও সেটা প্যাকেজের মধ্যেই, কিন্তু এছাড়া যদি কোনো মাছ নাও, যেমন আমরা ইলিশ নিয়েছিলাম, এরকম ইলিশ, পাবদা, চিংড়ি যে মাছই নাও না কেন তার জন্য আলাদা পে করতে হবে। আমরা ইলিশ মাছের জন্য আলাদা পার হেড 250 টাকা করে পে করেছিলাম। ইলিশ মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল আর খাবারও খুবই সুস্বাদু ছিল। যা খাওয়া দাওয়া হলো, একটু হাঁটাহাঁটি না করলে হজম হবে না। হাঁটতে বেরিয়ে চোখে পড়লো এই বাবুই পাখির বাসাগুলো। ছোটবেলায় বইয়ের পাতাতে দেখেছি, আজকে চোখের সামনে দেখে ভারী ভালো লাগলো। তবে মোবাইলে অতটা ভালো আসছে না। রিসর্টে আমরা কথা বলে নিয়েছিলাম 4টে নাগাদ টোটো আসবে সাইট সিন করতে যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। এখানে 5টা মন্দির আছে, তো সেগুলো দেখবো। এখন বাজে হচ্ছে 4টে। মন্দিরগুলো 4টের সময়ই খোলে, তাই আগে বেরিয়ে লাভ নেই। একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তোমরা এই সাইট সিন করতে বেরোতে পারো। টোটো এইখানে বললেই ওরা অ্যারেঞ্জ করে দেবে। আর টোটো ভাড়া 450 টাকা, 550 টাকা, কী দেখবে তার উপর ডিপেন্ড করে। বেরোনোর 10 মিনিট আগে বললেই টোটো পাঠিয়ে দেয়। এই টোটো ভাড়া কিন্তু একেবারে বিল মেটানোর সময় হোটেলেই দিতে হবে। প্রথমেই আমরা গিয়ে পৌঁছালাম জলেশ্বর মন্দির। শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে জলেশ্বর শিব মন্দির উল্লেখযোগ্য। এটি মতিগঞ্জ বেজপাড়ায় অবস্থিত। মন্দিরে কোনো প্রতিষ্ঠা লিপি না থাকায় কার দ্বারা কোন সময় তৈরি হয়েছিল তা ঠিকভাবে বলা যায় না। তবে অনেকে বলেন রাজা রুদ্রের কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণের মাতা 18 শতকের প্রথম দিকে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আবার কেউ বলেন এটি 7শ শতাব্দীর শেষ ভাগে নদিয়ার মহারাজ রাঘব রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মূল মন্দিরের ডান দিকে রয়েছে এই নাট মন্দিরটি। শিবলিঙ্গটি 3 ফুট উচ্চতা বিশিষ্ট, কালো পাথরের তৈরি। মহাদেব প্রতিদিন এখানে পূজিত হন। বলা হয় এখানে কথিত আছে, এখানে সাধক বিজয় কৃষ্ণ বৃষ্টির জন্য এই শিবলিঙ্গের মাথায় প্রচুর জল ঢেলেছিলেন। সেজন্যই নাকি এই মন্দিরের নাম হয়েছে জলেশ্বর মন্দির। জলেশ্বর মন্দির দেখে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউয়ের মন্দিরে। শান্তিপুরের বড়বাজারের শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত 5 খিলান বিশিষ্ট অলিন্দযুক্ত দক্ষিণমুখী বাংলা আটচালা শ্রেণীর শ্যামচাঁদ মন্দিরটি পশ্চিমবঙ্গের এই শ্রেণীর বৃহত্তম মন্দিরগুলির অন্যতম। উঁচু পাদপীঠের উপর নির্মিত এই মন্দিরের দৈর্ঘ্য 52 ফুট, প্রস্থ 36 ফুট আর উচ্চতা আনুমানিক 70 ফুট। শান্তিপুর কুঠিরপাড়া নিবাসী তন্তুবাই বংশীয় গোবিন্দ দাস খাঁ অদ্বৈত প্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেছিলেন। এই বংশের রামগোপাল খাঁ চৌধুরী 1648 শতাব্দে শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি বানাতে প্রায় 2 লক্ষ টাকা খরচা হয়েছিল। বলা হয় এই মন্দিরের প্রতিষ্ঠা দিবসে এখানে এসেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পিতা নদিয়ারাজ রঘুরাম রায়। শ্যামচাঁদের মূর্তিটি কোষ্ঠী পাথরের এবং আদি রাধিকার মূর্তিটি স্বর্ণে নির্মিত। মন্দিরটি সকাল 6:30টায় খোলে এবং রাত্রি 8:30টায় বন্ধ হয়। নিত্য ভোগের সময় দুপুর 12:30টা। অন্ন ভোগের রসিদ সংগ্রহের সময় সকাল 8:30টা থেকে 9:30। রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে 4 দিন ব্যাপী ভক্তবৃন্দ দ্বারা হরিনাম সংকীর্তন হয়, কিন্তু এই মন্দিরের বিগ্রহ দোল পূর্ণিমার পরের দিন নগর ভ্রমণে বের হন। শ্যামচাঁদ জিউয়ের মন্দির দেখে আমরা চলে গেছিলাম শ্রী শ্রী আগমেশ্বরী মাতার মন্দির দেখতে। তারপর পৌঁছলাম অদ্বৈত অঙ্গন বড় গোস্বামীর বাড়ি। এটা হলো বড় গোস্বামীর বাড়ি।
আজ থেকে প্রায় 550 বছর আগে শ্রী অদ্বৈত আচার্যের মা বাবা মারা যাওয়ার পর তিনি ভারত ভ্রমণে বেরোন এবং নেপালে গণ্ডকী নদীর তীরে একটি নারায়ণ শিলা পান। সেটিকে তিনি এখানে নিয়ে এসে প্রতিদিন পুজো করতেন। তারপর তিনি সেটা তার পূজার ভার তার বড় ছেলে বলরামের হাতে দিয়ে যান। দেন বলরাম দিয়ে যান তার বড় ছেলে মথুরেশের হাতে। দেন মথুরেশ দিয়ে যান তার বড় ছেলে রাঘবেন্দ্রের হাতে। বর্তমানে এটি রাঘবেন্দ্রের বাড়ি। নারায়ণ শিলা প্রত্যেক দিন পূজিত হন এবং আরও অনেক মন্দির রয়েছে, সবকটি সম্পর্কে বলবো। চলো ঘুরে দেখি মন্দিরটা। বড় গোস্বামী বাড়িতে শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ এই দালান মন্দিরে প্রতিষ্ঠিত, কিন্তু এই মূর্তিটি কিভাবে এইখানে এসে পৌঁছলো তার একটি ছোট্ট ইতিহাস আছে। এই মূর্তিটি প্রথমে উড়িষ্যা রাজ ইন্দ্রদ্যুম্ন কর্তৃক দোল গোবিন্দ নামে পুরী ধামে প্রতিষ্ঠিত ছিল। যশোহর রাজ প্রতাপাদিত্য তার খুল্লতাঁত বসন্ত রায়ের আদেশে পুরী থেকে সেটিকে যশোহরে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। শান্তিপুরের মথুরেশ ছিলেন এই বিগ্রহের পুরোহিতের গুরু। মানসিংহের যশোহর আক্রমণের সময় মথুরেশ সেখানে উপস্থিত ছিলেন। তিনি বিগ্রহটিকে শান্তিপুরে নিয়ে এসে নিজ গৃহে নবরূপে রাধারমণ নামে প্রতিষ্ঠা করেন। আরো বেশ কয়েকটি মূর্তি রয়েছে এখানে, যেমন শ্রী শ্রী রাধা মদন মোহন জীবের মূর্তি। অদ্বৈত প্রভুর আরাধ্য ছিলেন ইনি। এছাড়াও রয়েছে রামচন্দ্রের মূর্তি। রামচন্দ্র এখানে সবুজ রঙের এবং তার মোচও রয়েছে। এছাড়াও রয়েছে শ্রী শ্রী সরভুজ মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোপাল রায় জীবের মূর্তি। 6টি হাত রয়েছে এখানে মূর্তির। রয়েছে বলরাম সুভদ্রা জগন্নাথ দেব রাধা বল্লভ জীবের মূর্তি। পুরো বাড়িটি ঘুরে দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কেটে যাবে। এখান থেকে বেরিয়ে আজকে আমাদের শেষ গন্তব্য ছিল শ্রী শ্রী অদ্বৈত পাঠ। এটি শান্তিপুরের বাবলা অঞ্চলে অবস্থিত। এই অদ্বৈত পাঠ সমগ্র বৈষ্ণব মণ্ডলীর পরম তীর্থক্ষেত্র। এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈতাচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন। জনশ্রুতি এই আরাধনা ক্ষেত্রেই সচী মাতা তাদের পরম পূজ্য পাঠ গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদপ্রুত তুলসী মঞ্জুরি সেবনেই শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেন তখন অদ্বৈতাচার্যের 52 বছর বয়স। তিনি 125 বছর বেঁচেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনেই মহাপ্রভু চৈতন্যদেব 10 দিন অবস্থান করেন, আর তখনই এখানেই তার মাতা সচী মাতার সঙ্গে তার দেখা হয়। সন্ন্যাসী বেশি গৌর সুন্দরকে নিজের হাতে রান্না করে আহার করান সচী মাতা। এই অদ্বৈত পাঠী গৌরাঙ্গ অদ্বৈতাচার্যের কাছে শ্রীমদ্ ভাগবত ও বেদ শাস্ত্র অধ্যয়ন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। এখানেই শেষ নয়, এই বাবলা শ্রীপাঠেই মহামিলন ঘটেছিল 3 মহাপ্রভুর, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ এবং চৈতন্যদেব। এখানেই শেষ হলো আমাদের আজকের মতো মন্দির দর্শন। এরপরে আমরা পৌঁছে গেলাম মিষ্টির দোকানে, কারণ শান্তিপুরে এসে শান্তিপুরের বিখ্যাত নিকুতি না খেলে তো হবে না। লোকনাথ পানের স্টলের ঠিক অপোজিটে অবস্থিত এই মিষ্টির দোকানটা। বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। এতগুলো তো খাওয়া পসিবল নয়, তবে আমরা প্রায় 3 রকম মিষ্টি টেস্ট করে দেখেছিলাম। অবশ্যই প্রত্যেকটাই ভালো, তবে নিকুতি কিন্তু বেশ ভালো লেগেছিল, অনেকটা আমাদের ল্যাংচার মতো দেখতে। তারপর টেস্ট করলাম এই চমচমের মতো দেখতে মালাই মিষ্টি, ভালো ছিল। আর শেষে মৌচাক, এটা খুবই মিষ্টি। এটার পরে মানে আর মিষ্টি খাওয়া যাচ্ছিল না, তবে অবশ্যই টেস্ট খুব ভালো ছিল। এরপর চম্পাদি 2টো জিলিপি কিনলো, কারণ তার জিলিপি দেখে জিলিপি খেতে ইচ্ছে করেছিল। এদিকে মালপোয়া ভাজা চলছে। ফেরার পথে ঘরে ঘরে শোনা যাচ্ছিল তাঁত বোনার আওয়াজ। শান্তিপুরি শাড়ির কথা না বললে হবে কি করে। নথি অনুযায়ী গৌড়ের রাজা গণেশ দানুজা ধর্মন দেবের শাসনকালেই 1409 খ্রিস্টাব্দে প্রথম শান্তিপুরে এই বয়ন কার্যক্রম শুরু হয়। মুঘল যুগে শান্তিপুরের উৎপাদিত তাঁত এখান থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপেও রপ্তানি হতো। এনারা কিন্তু সরাসরি বিক্রি করে না, এনারা শাড়ি বুনে তা মহাজনদের দিয়ে দেয়। মহাজনরাই এই শাড়ি বিক্রি করে। বুধবার আর শনিবার শান্তিপুরের বাজারে বড় হাট বসে। তোমরা যারা শান্তিপুরে শাড়ি কিনতে চাও তারা কিন্তু বুধবার আর শনিবারই আসবে।
এই 2 দিনই এখানে হাট বসে। সেই দিন হাটে যাওয়ার আর সময় আমাদের হয়ে ওঠেনি। ঘোরা শেষ করে যখন রিসর্টে ফিরলাম তখন সন্ধে, আর সন্ধে মানেই চারিদিকে মায়াবী আলো জ্বলে উঠেছে। দিনের বেলা তো বটেই, রাতের বেলা যেন আমার এই রিসর্টটাকে আরো বেশি সুন্দর লাগছিল, একদম ঝকঝক করছিল। ফিরে এসেছি রিসর্টে, এখন এই মধুবনীতে যাব। এখানে কয়েক কিছু জিনিস বিক্রি হয় দেখতে পাচ্ছি এখান থেকে, চলো দেখি এখানে কি বিক্রি হচ্ছে। ব্যাম্বো কটেজগুলোর অপোজিটেই রয়েছে এই মধুবনীর ঘরটি। এখানে হাতে আঁকা বোতল, হাতে বোনা ছাতা, নানান রকমের মূর্তি, দুল, ব্যাগ বিক্রি হয়। এই ব্যাগগুলোর কিরকম দাম আছে? এইগুলো 600, এই দুটো 600 টাকা। আচ্ছা, এটা 650 টাকা করে। এই যে এই দুটো আছে 650 টাকা করে। ছাতাগুলো কি হাতে করা? হাতে। কি সুন্দর, তো সাজিয়ে রাখার মতো পুরো। কাজগুলো হাতের। ডোকরার নেকলেসটা কিরকম দাম? এই যেটা 350 টাকা। বা এটা আমার তুলনামূলক বেশ ইয়ে লাগলো, ঠিকঠাক লেগেছে। বাহ, ক্যানভাস। এই দুলগুলোর 180, 160 এরকম দাম। এই ছাতাটা আমার খুব ভালো লেগেছে, উলে বোনা। জিনিসগুলো তো খুবই সুন্দর, তবে আমার একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। এরপর রুমে স্ন্যাক্স দিয়ে গেল, চিকেন পকোড়া এবং ভেজিটেবল পকোড়া। পাত্র দুটোর শেপগুলো বেশ মিষ্টি। এই সসের জায়গাটা কিন্তু অ্যাটাচড, মানে ঘুড়ির মতো আর কি। এইটা হলো চিকেন পকোড়ার ভেতর, আর এইটা হলো ভেজ পকোড়ার ভেতরটা। তার সাথে ছিল সেই অসাধারণ কফি। কফিটা কিন্তু সত্যিই ভালো। তরঙ্গিনী গেলে ডোন্ট মিস দ্য কফি। বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে, আজকে তার উপরে বৃষ্টি হয়েছে, খুবই ঠান্ডা লাগছে। যদি এখন এখানে আসো তাহলে এই সন্ধেবেলার জন্য অবশ্যই একটা হালকা জ্যাকেট বা সোয়েটার নিয়ে আসবে, কারণ কলকাতা থেকে কিন্তু এখানে ঠান্ডা বেশ কিছুটাই বেশি। আজকে বৃষ্টি হয়েছে বলে ভালোই ঠান্ডা লাগছে। বেশ কিছুক্ষণ ঠান্ডার মধ্যে বাইরে আড্ডা মারা হলো, আর তারপরে ডিনারের ডাক এলো। কি খাবে ডিনারে বা লাঞ্চে সেটা তারা আগেই জেনে নেয়। তো আমরা অর্ডার দিয়েছিলাম চাইনিজ এবং ইন্ডিয়ান মিলিয়ে, চাউমিন, রুটি আর মাছ। তার সাথে ওরা বিখ্যাত নিকুতি দিয়েছিল আমাদের, এটা স্পেশাল, এবং স্যালাড। গোটা দিনটা খুবই সুন্দর কাটলো। রাত পোহালেই ভোরবেলা, আর তারপর আমাদের যাওয়ার পালা। সকাল হতে না হতেই আবার বাইরে এলাম। বাইরে থাকতেই অ্যাকচুয়ালি বেশি ভালো লাগছে। একটা কথা বলে রাখি, এই রিসর্টে সকালবেলা কিন্তু এই চাই দেবে, তারপর ব্রেকফাস্টের সময় থেকে দুধ কফি বা দুধ চা পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে ভালোই রোদ উঠে পড়লো, আর রোদ উঠতেই লাগতে শুরু করলো গরম। গতকাল বৃষ্টি হচ্ছিল বলে দিনটা খুব ভালো এনজয় করেছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে কিন্তু ভালোই গরম লাগছে। ব্রেকফাস্টে ছিল লুচি, যে কটা পারো, তবে এত বড় বড় 2-3টের বেশি খাওয়া যায় না। তার সাথে ছোলার ডাল, ছোলার ডালের মধ্যে কাজু বাদাম, নারকেল এসব দেওয়া ছিল, ডিম সেদ্ধ আর গুড়ের রসগোল্লা। এক কথায় তরঙ্গিনীর খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু, প্রত্যেকটা খাবার। লুচি তরকারি শেষ হতে না হতেই চলে এলো চা। ফেরার সময় চলে এলো 11:32-এ শান্তিপুর লোকাল। এখান থেকে আমরা 10টায় বেরিয়ে যাব, আর যাওয়ার আগে আমরা গাছ গিফট পেলাম। খুব ভালো লাগলো তরঙ্গিনী এসে। দিদি কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। সবার ব্যবহার, খাওয়া দাওয়া, নেচার, পরিবেশ এবং এই গঙ্গার পাড়ে মানে অবশ্যই আসা উচিত আর কি। মানে 2 দিন থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের নৌকা চড়া হলো না। নৌকাও অ্যারেঞ্জ করে দেওয়া হয়, খুব ভালো লাগলো, জেনুইনলি। আর এটা তারা এই গিফটটাও খুব ভালো লাগলো, ইউনিক ব্যাপার। এর আগে কখনো পাইনি রিসর্টে গিয়ে আমি গাছ গিফট। কি গাছ এটা? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এই ছিল আমাদের তরঙ্গিনী রিসর্ট এবং শান্তিপুর ঘুরে দেখার অভিজ্ঞতা। উইকেন্ডের একটা দিন কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারো তোমরাও। বুকিং করার ফোন নাম্বার এবং টোটোর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, অবশ্যই উত্তর দেব। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।